দেখেন বাচ্চাদের খাইয়ে দিয়ে দিতেছে, কারণ বাচ্চাকে খাওয়াই আমার খাইতে হইব, কারণ বাচ্চারা হাত দিয়ে খাবে না। বড় বাচ্চারা হাত কেটে গেছে, দেখি হাত কাটছে কই, কিসে কাটছে, কি এটি নে, আসো ধরো, ধরো। কারণ বাচ্চারা আমার হাত ছাড়া খাবে না। এই বাচ্চা নিয়ে আরেক জ্বালা, এই বাচ্চা গরুর গোস খায় না, সে খাবে মুরগির গোস। এই ছোটবেলা থেকে মানে যদি একটু শুনে গরুর গোস, সে আর খাবে না। এই দুই বাচ্চার খাওয়াই পরে আমার খেতে হবে। যখন ছোট থাকে তখনই ভালো, তাই না? কারণ আমরা যখন ছোট ছিলাম, আমি আমার মায়ের হাতে অনেক খাইছি। মা যখনই ভাত খাইতে বইতো, মার কাছে যাইতাম, তা হা করতাম, মা খাওয়াই দিত, অথবা ভাত মাইকা সবসময় মানে ই করতো। কিন্তু মার কথা অনেক মনে পড়ে। বেশি একটা মার কাছে থাকতেও পারি না, যাইতেও পারি না। কারণ মেয়েদের যদি একবার সংসার হয়ে যায়, মেয়েরা কি যাইতে পারে? যাইতে পারে না। না। কারণ এরকম দিন তো আমাদের ছিল, তাই না? আল্লাহ মাফ করো। কারণ মা তো মাই। এই মেয়েরা বড় হবে, শ্বশুর বাড়ি যাইব, এরকমই সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব, তখন আর আমার কথা মনেও থাকবো না যে কখন আসবে। মনে করবো অনেক সময়, মনে করে, কারণ অনেক সময় মার কথা মনে হলে কান্নাও আসে, একা একা কাঁদি, কিন্তু মার কাছে থাকতে পারি না। যদি বলি যে একটা রাত থাকবো, তখন আর ভালো লাগে না। কারণ বড় হইলাম কার বাড়ি, কিন্তু থাকতে হয় অন্য বাড়ি। এটাই মেয়েদের জীবন, তাই না? আজকে মেয়েরে খাওয়া মানে গোসল টোসল করে করতেছি, তোমার ভাত দেয় তুমি খাও, কয় না, না খাওয়াই দিলে আমি খাবো না। আর এই সময় হইব, কারণ ওরা বড় হইব, ওদের বাচ্চা কাছে হইব, আবার ওরা বাচ্চাদের খাওয়াই দিবে। একদিকে বসছে বড় মেয়ে, আরেকদিকে ছোট মেয়ে। মায়ের হাতে খাওয়াটার মজাটাই আলাদা। নাও, কি ভাত মজা আছে? হ্যাঁ, ঝাল। আমার বাচ্চারা আবার ঝাল খায় না, তাদের ঝাল খাইলে আবার সমস্যা। কারণ আজকে শুক্রবার, একটু ভালো মন্দ তো রান্না করা লাগে, তাই না? কারণ আজকে তো গরিবের হজের দিন। নাও, আরো কিছু রান্না করছি, শাক ভাজি করছি, ভর্তা করছি, তো তারা খাবে না। ইলিশ মাছ ভাজি খাবো না, শুধু যে আলু দিছি আবার গোছের সাথে, দেখেন বড় দুইটা আলু দিছি, দুইটা আলু 4 পিস করছি। কারণ ছোটো মেয়ে আবার আলু পছন্দ করে, সে আবার গোস খাবে না, আলু খাবে। আর বড় মেয়ে গরুর গোস খাবে না, মুরগির গোস খাবে। আমি বললাম যে একটু খাও। আবু, বিড়াল আবার বিরক্ত করে। এই আসো, আমার প্রচুর ঘুম আসতেছে, গোসল করে নামাজ পড়ে ওদের খাওয়াই দিয়ে নিলাম।